সকাল সকাল মাছ নিয়ে বসে পড়েছি। কে বলো তো? আমার শ্বশুর মশাই। তো আজকে হচ্ছে একটা বিশেষ দিন। আজকে অনেক রান্না বান্না হবে, তো তার জন্য আমার শ্বশুর মশাই ভোরের বেলায় উঠে, ভোর 5টার সময় উঠে বাজারে চলে গেছিলো। তো মাছ নিয়ে চলে এসেছে। দেখতে পাচ্ছ কত মাছ এখানে, প্রায় 2 কিলো, প্রায় 2.5 কিলোর মতন মাছ এখানে আছে। তো আমার শ্বশুরমশাই মাছটা কেটে নিচ্ছে। দেখো এখানে চারা পোনা আছে, আর শ্বশুরমশাই মাছটা কাটছে, আর মাছটা কাটা হয়ে গেলে আমি ধুয়ে নেব। তো সকাল সকাল এখনও চা খাওয়া হয়নি। মেজো চা দিয়ে দিয়েছি এখানে পাশে, বলছে মাছটা কেটে নিই তারপরে চাটা খাবো। তো এই তো, চলো বন্ধুরা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ, পূজা ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। তোমরা পাশে থাকো। আজকে তো দেখো মাছ উনি তোমাদেরকে দেখালাম, আর এখানে কত বাজার এনেছে। তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে আজকে কি বিশেষ দিন, তাই যে এত মাছ এত বাজার এনেছে। তো আজকে হচ্ছে মাছ ষষ্ঠী রান্না। তো আজকে হবে 2 দিনের রান্না। কালকে রান্না বান্না আমাদের বন্ধ থাকবে। এই দেখো আমার এখানে তার জন্য কাটাকুটি অর্ধেকটা রান্না আছে, এখনো বাকি আছে। এখানে শাক ভাজা, আর এখানে গোটা সেদ্ধ সব রাখা হয়েছে জোগাড়, আলু মটরশুঁটি রাঙা আলু এসব। আর চিকচিকিতে আছে বিরির ডাল। বিরির ডালটা গোটা সেদ্ধতে দেওয়া হবে। আর এখানে আলু ভাজা, বেগুন ভাজা কাটা হয়েছে, আর এখানে আছে রাঙা আলু আর টমেটো, ওইটা হবে চাটনি। তো আর এখানে চাল টাল সব মাপা আছে। আর গ্যাসেতে রান্না করা যাবে না আজকে, আজকে রান্না হবে আঁচের উনুনে। তো এই দেখো আঁচ দেওয়া হয়ে গেছে, গনগনে 2টো উনুনে আঁচ উঠে গেছে। তো আমি আঁচের উনুনে রান্না সেরকম পারবো না করতে, আমার শাশুড়ি মা করবেন। আমি আমার শাশুড়ি মাকে হেল্প করে দেবো এই সব তরকারি কাটা, শাক টাক বাছা এইসব, আর মশলা বাটা এসব হেল্প করে দেবো। এই তো জল টল এই দেখো তুলে নিয়েছি, অনেক জল লেগেছে। আর এখানে 2টো উনুনে 2টো হাঁড়ি চাপানো হয়েছে, একটাই হবে ভাত আর একটাতে হবে গোটা সিদ্ধটা। তো এটাই আজকে বিশেষ রান্না, গোটা সিদ্ধ। তো আমি স্নান করে, আর অনেকক্ষণ হয়ে গেছে, তরকারি ফরকারি কাটা হয়ে গেছে। আমি একটু ক্রিম মাল লাগিয়ে মাথা টাথা ছাড়িয়ে নিয়েছি। আর এই দেখো আমার শাশুড়ি মা রান্না বসাচ্ছে, এই তো। আর আমি এদিকে চা বসিয়ে দিচ্ছি। তো আমার শাশুড়ি মা উপসে আছেন, তো ওদের জন্য আমি এখানে চা করছি। আর মা এদিকে আলপনা দিচ্ছে। তো আজকে পুজোটা আলপনা দিতে হয়। আর আমি একটু আলুগুলো ভাজছি, মা তো ওদিকে আলপনা দিচ্ছে, তো আলুগুলো ভাজা চাপিয়ে দিয়েছিলো, আমি একটু নেড়ে দিচ্ছি আর কি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আরও পাশে থাকো। Hello. হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং।
এতক্ষণে রান্না বান্না সব কমপ্লিট হলো। আজকে অনেক রান্না হয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দাঁড়া। এই দেখো, ওইটাও ভাত আছে এক হাঁড়ি, এইটাও ভাত এক হাঁড়ি, মাছের টক, বাঁধাকপির তরকারি, মাছের ঝাল, আর এটা পালং শাকের চচ্চড়ি, পালং শাকের যে শীষগুলো থাকে সেইগুলো চচ্চড়ি। এগুলো সব ঠাকুরের, এগুলো এখন হাত দেওয়া যাবে না, এগুলো কালকে পুজো হবে, তারপরে এগুলো খাওয়াবে। কালকে আর রান্না বান্না হবে না আমাদের, এগুলোই খাওয়াতে হবে। এখানে আছে কলাই সিদ্ধ, 5 রকম কলাই, পালং শাকের গোড়া, বেতো শাকের গোড়া, কুল, মটরশুঁটি, বেগুন, আলু, কচু সব দিয়ে গোটা গোটা সিদ্ধ। এটাকে সিজুনা বলা হয়। এটা কালকে দেখাবো তোমাদেরকে। না, আলু ভাজা, বেগুন ভাজা আছে, ডাল আছে, লুচি আর আলু ভাজা। এদিকে এটা নিরামিষ তরকারি, এটা নিরামিষ রান্না। যারা ভাত খাবে না তারা লুচি আর আলু ভাজা খাবে কালকে। অনেকজন বাসি খাবার খেতে চায় না, তাই লুচি আর আলু ভাজাই খাবে তারা। এই দেখো, আঁচটা একটু ছিল, তাই আবার একটু চা বসিয়ে দেওয়া হলো, আদা দিয়ে লাল চা। তো বন্ধুরা, এখন বাজছে রাত 8টা, আর এখন শীতের রাত, এখন 8টা বাজছে মানে অনেকটাই বেজে গেছে। আর 10টার বেজে গেলে খাওয়া দাওয়া করবো, তারপরে শুয়ে পড়বো। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এখানেই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে বন্ধুরা। টাটা।